আজকে জমাদিউল আউয়াল মাসের 5 তারিখ মঙ্গলবার, যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র এই মন থেকে 11 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে যত গুনাহ করেছেন, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে মুছে দেবে, ছাপ করে দিবি। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, গুনাহ করলে বান্দা বান্দিরা এই দোয়াটি পড়ে আমার কাছে ক্ষমা চাও, এভাবে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তাই অবশ্যই আজকে মঙ্গলবারে আল্লাহর শিখানো ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন। গুনাহে ঝরঝরিত করে ফেলেছেন অনেকে এই চোখ দিয়ে। চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা দেখার গুনাহ আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী আল্লাহর শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি সহিশুদ্ধভাবে আমার সঙ্গে অজু ছাড়াও পাঠ করতে পারেন। এবং জীবনে যত এই কান দিয়ে গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, যত অশ্লীল কথাবার্তা এই কান দিয়ে শুনেছে, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। এবং যত কথা এ মুখ দিয়ে বলেছেন গুনাহের, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, আল্লাহর নাফরমানি কথা, নাজায়েজ কথা, যত এ মুখ দিয়ে আপনার বের হয়েছিল, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখকেও পবিত্র করে দেবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত চিন্তা ভাবনা, কল্পনা জল্পনার গুনাহ করেছেন, এই মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে আজকের এই মঙ্গলবারের আমলটি করতে পারলে। একটি গুনাহ আপনার মনের মধ্যেও আর বাকি থাকবে না। এক কথায় আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আজকে মঙ্গলবারের আমলটি করুন এই মন থেকে। আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড়ের পরিমাণ যত গুনাহ আছে সবগুলোকে একেবারে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দেবে। অতীতে আগে যত গুনাহ করেছেন সেই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ একটা গুনাহগুলো সম্পর্কেও আর জিজ্ঞেস করবে না আপনাকে, কারণ আল্লাহ যেই গুনাহগুলো ক্ষমা করে দেয় ওই গুনাহগুলো সম্পর্কে আর জিজ্ঞেস করে না। তাই জীবনে আর কখনো ওই গুনাহগুলো করবেন না। আজকের আমলটি করার পরে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, আর কখনো গুনাহের দিকে যাবেন না। এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, টেনশনে পেরেশানিতে আছেন, কিভাবে খাবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, খুব পেরেশানির মধ্যে আছেন। অনেক ইনকাম করছে আপনার ঘরের মানুষ, হাজব্যান্ড কিংবা ছেলে সন্তান কিংবা নায়নাতকুর, তারা অনেক চেষ্টা করছে কিন্তু উন্নত করতে পারছেন না, রিজিকে বরকত হয় না। নবীজির শিখানো ছোট্ট সেই দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে, অভাবকে দূর করবে। মনে রাখবেন
আল্লাহ যদি কাউকে ধনী না বানায়, আল্লাহ যদি কাউকে রিজিকে বরকত না দেয়, সে জীবনে কখনো ধনী হতে পারবে না, জীবনে কখনো রিজিকে বরকত পাবে না। তাই আল্লাহর কাছে আমরা রিজিক চাইতে হবে, আল্লাহর কাছে আমরা ফিরে যেতে হবে, তাই না? পৃথিবীর অন্যদিকে মনোযোগ দিলে কাজ হবে না। যিনি রিজিক দেয়, যিনি রিজিকের মালিক, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের যত রিজিকের খাজানা আছে, সমস্ত রিজিকের খাজানাগুলোর মালিক এবং চাবি হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যদি কারো জন্য রিজিক খুলে না দেয়, সে কষ্টে চলাফেরা করবে। এই জন্যে আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন এই দোয়াটির মাধ্যমে। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, রিজিকের দরজা খুলে দেয়, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। দোয়াটি পাঠ করবেন। এবং আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করে দোয়া কবুল হয় না, মনের আশাও তো হুজুর পূরণ হয় না। এমন কোনো দোয়া কিংবা আমল আছে যেই দোয়া করে, যেই আমল করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে? এরকম দোয়া আছে? হ্যাঁ, অবশ্যই। নবীজি ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। নবীজি ওয়াদা করে, কসম করে, একেবারে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তবে মন থেকে চেতে হবে, আমলটা, দোয়াটা সুন্দর করে পড়তে হবে। চলুন আজকে থেকে আমরা আর জীবনে কখনো নামাজ বাদ দেব না, গুনাহের পথে চলব না। আজকে থেকে আমরা এই আমলটি করে একেবারে দিনের পথে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুযোগ দিয়েছে, আল্লাহ বলছেন বান্দা বান্দিরা তোমরা এখন থেকে আর গুনাহ করো না। যদি আমরা এখন থেকে আর গুনাহ না করি, আল্লাহ আমাদেরকে এখনো প্রচুর ভালোবাসবে, আল্লাহ আমাদেরকে সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ শুধু অপেক্ষায় আছে আপনি কখন আল্লাহর দিকে ফিরে আসবেন, কখন আপনি ভালো হয়ে যাবেন, কখন আপনি নামাজি হয়ে যাবেন। চলুন না এখন থেকে আর আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। কত আর জীবনে গুনাহ করবেন, জীবনটাকে বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিচ্ছেন। আর গুনাহের দিকে, পাপের দিকে, ধ্বংসের দিকে, আগুনের দিকে আর যাবেন না। সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহা নিয়ত করতে হবে। কিভাবে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন? আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ আমি আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ খুব পছন্দ করে আপনি নিজেকে ছোট মনে করলে, যে আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে বললে আল্লাহ অনেক বেশি ভালোবাসে, আল্লাহর কাছে খুব পছন্দ হয়। এই জন্য আপনারা মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে। আশা করি আপনি মন থেকেই বলেছেন আর কখনো গুনাহের দিকে যাবেন না। চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার ছোট্ট দরুদ শরীফটা পড়ি। আপনি জানেন 11 বার দরুদ শরীফ পাঠ করলে নবীজি বলেছেন এক্ষুনি আপনার উপরে আল্লাহ 110টা রহমত নাজিল করবে এবং এক্ষুনি 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং এক্ষুনি আল্লাহ আপনার আমল নামা থেকে 110টা গুনাহকে কেটে দিবে। আল্লাহু আকবার। 110টা গুনাহ মাফ হয়ে যাবে এবং এক্ষুনি একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে নবীজির রওজা পাকে সৌদি আরবে মদিনাতে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজির রওজার মধ্যে সেই ফেরেশতা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার নামটা নিয়ে বলবে আপনার উপরে দরুদ পাঠ করেছি ইয়া রাসূলুল্লাহ,
আপনি কবুল করুন। তখন নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যায় এবং আল্লাহর কাছে প্রাণ খুলে আপনার জন্যে দোয়া করে দেয়, রহমতের দোয়া। তাহলে অবশ্যই আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি পাঠ করলে লাভবান হয়ে যাবেন। চলুন আমরা এক্ষুনি দুরুদ শরীফটি পাঠ করছি, তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে দুরুদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন। 11 বার পড়বেন। প্রথমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুনাহ মাফ হওয়ার নামটি পাঠ করবেন 5 বার, তারপরে 6 বার আল্লাহর শেখানো গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়ুন এবং বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর জীবনে গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আপনি আল্লাহর নামটি গুনাহ মাফের পাঠ করুন। ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপরে আপনি গুনাহ মাফের সেই ছোট্ট দোয়াটি পড়ুন। আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন 5 বার। আমার সঙ্গে পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, রিজিকের সমস্যা আছে, টাকা নাই পয়সা নাই, নবীজির সেই ছোট্ট দোয়াটি পড়ুন।
আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে দোয়াটি পাঠ করলে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে। আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। এখন দরুদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে মোনাজাত করুন, ভাগ্যকে আল্লাহ আপনার পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার সঙ্গে সঙ্গে একসঙ্গে মুনাজাত করবেন আল্লাহর কাছে। যেই দোয়া করবেন নবীজি বলেছেন এই আমল করে সেই দোয়া কবুল হবে। আমার সঙ্গে মুনাজাত করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে মঙ্গলবারে যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করতে পেরেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, আমার মহিলা মা ও বোনেরা গান বাজনা না দেখে শত ব্যস্ততার মধ্যে থেকেও প্রতিদিনের এই আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকে। ও আল্লাহ, তোমার বান্দীদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার মহিলা মা বোনদের আমলকে তুমি প্রতিদিনের গুলো কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, একেবারে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমার মহিলা
মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ছেলে সন্তান ইনকাম করে, হাজবেন্ড ইনকাম করে না, এনাত করে ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, অভাবকে দূর করে দাও, রিজিকের দরজাকে খুলে দাও আল্লাহ, ধন সম্পদের মধ্যে বরকত দাও, ধনী বানাও, গরিব অসহায় মসজিদ মাদ্রাসাতে দান করতে পারে আল্লাহ সেরকম ধন সম্পদ তুমি দিয়ে দাও আল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না, যাই মহিলা মা বোনদের মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের সকল মহিলা মা বোন ভাই বোনদেরকে হেফাজত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সহ আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা যারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, জীবনকে সুন্দর করুক, জীবনে একবার মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।